আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবারও খামারে নতুন অতিথির আগমন। গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম বাচ্চা জন্মদানের পর গাভীর যত্ন কিভাবে নেবেন। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে জানাবো ডেলিভারি হওয়ার পর তৎক্ষণাৎ অবস্থায় বাছুরের যত্ন কিভাবে নেবেন। তো আমাদের কালো গাভীটা, অর্থাৎ আমাদের যে গাভীটার গলকম্বল ফুলে গেছিল, ওই গাভীটা আজকে সকাল 10টার থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার লক্ষণগুলা প্রকাশ করতেছিল। তাই আগে থেকেই শেড ধুয়ে দিচ্ছিলাম, কেননা শেডে বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে যা ছোট বাছুরের ক্ষেত্রে ভোগান্তির কারণ হতে পারে, যেহেতু ছোট বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম থাকে। ডেলিভারি হওয়ার 1 থেকে 2 দিন আগে থেকে আমরা একটা নতুন ব্লেড, পটাশের পানি ও জীবাণুমুক্ত সুতা রেডি করে রাখি। নতুন ব্লেড রাখার কারণ হচ্ছে বাছুরের নাভি থেকে মায়ের পেটে থাকা অবস্থায় যে নাড়িটার সংযোগ থাকে, ওই নাড়িটা অনেক সময় মোটা ও শক্ত হয়, যা হাত দিয়ে ছেঁড়া সম্ভব হয় না, তাই ব্লেড দিয়ে কেটে দিতে হয়। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, সাধারণত এই নাড়িটা বাচ্চা ডেলিভারি হওয়ার সময় এমনি থেকেই ছিঁড়ে যায়, তবে অনেক সময় শক্ত ও মোটা হয়, যা সহজে ছিঁড়তে চায় না। যা ভয় করছিলাম তাই হয়েছিল। আমাদের এই বাছুরটার সংযোগ নাড়িটা অনেক শক্ত ও মোটা হয়, যা আমরা ব্লেড দিয়ে কেটে দিই। এই ধরনের নারীর বাছুরগুলা সাধারণত নাভি পাকা ও হার্নিয়ার মতো রোগগুলা বেশি হয়। তারপর বাছুরের নাভিতে ঠিক মাঝখানে 1/2 ইঞ্চির মতো ফাঁকা দিয়ে পরপর 2 জায়গায় সুতা দিয়ে বেঁধে দিই। তারপর যতটা দ্রুত সম্ভব বাছুরকে শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করি। আমরা অনেকে মনে করি তৎক্ষণাৎ অবস্থায় বাছুরকে বেশি শাল দুধ খাওয়ালে বাছুরের বদহজম হবে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে বাছুরের ডেলিভারি হওয়ার পর তার পেট একদম খালি থাকে, তাই বদহজম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাছাড়া শাল দুধের গুণাগুণ অনেক। যতটা সম্ভব আমরা বাছুরকে শাল দুধ খাওয়াই। প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 লিটার শাল দুধ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের বাছুরকে আমরা 2.5 লিটারের মতো শাল দুধ খাওয়াই, কেননা আমাদের বাছুরটার ওজন ছিল 25 কেজির মতো। জীবাণুনাশক হিসাবে পটাশের পানি বাছুরের শরীর ও নাভিতে দিনে 1 থেকে 2 বার স্প্রে করি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের বাছুর ও গাভীটাকে সুস্থ রাখে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।